মাছ আমাদের সবার কাছে লোভনীয়। সেরকম একটা লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। নিয়ে এসেছি ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার, যেটাই বলতে পারো। তো আজকে আমি বানাবো হচ্ছে ফিশ ফ্রাই। তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু কাতলা মাছ, ঠিক আছে। তো মাছগুলো কিন্তু অনেকক্ষণ জলটা ফুটে আসার পর নুন হলুদ দিয়ে দিয়েছি, আর তারপর মাছগুলো এইমাত্র দিয়েছি। মাছটা হতে থাকুক, ততক্ষণে আমি এইদিকে জোগাড়গুলো চলো তোমাদের সাথে শেয়ার করি। এইদিকে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে আদা, পেঁয়াজ, রসুনের কিমা করে নিয়েছি, এটা পেস্ট করে নেব। তারপরে লেগেছে আমার 3টে মতো ডিম, আর লেগেছে হচ্ছে গরম মশলা। আরও কিছু আছে যেগুলো আমি তোমাদেরকে পরে বলছি। তো চলো আগে এগুলোকে সব পেস্ট করে নেবো। ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নেব। তো চলো এবার হচ্ছে মাছগুলো একবার দেখে নিই। মাছগুলো অনেকক্ষণ ধরে কিন্তু ফুটছে জলে, আর মাছগুলো কিন্তু ভালোভাবে কিন্তু ফোটাতে হবে, নয়তো কিন্তু কাঁটাগুলো একদমই ছাড়বে না। তো চলো এদিকে আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এই যে এখন তুলে নিয়েছি, এবার হচ্ছে এটা কাঁটাটা ছাড়াবো। এবার ছাড়িয়ে এই পাত্রে রাখবো। এখানে আমি কয়েকটা ভাঙাচোরা বিস্কুট আর দুটো টোস্ট নিয়ে নিয়েছি। এবার এটাকে নোড়ার সাহায্যে আমি গুঁড়ো করে নেব। এদিকে অন্য একটা পাত্রে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি, 2টো ডিম নিয়ে গেছে আমার। আর তারপর দিয়ে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা আমার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য আরেকটা ডিম দিতে হয়েছিল। আর তারপর দিয়ে দেবো হচ্ছে একটু মতো হলুদ, স্বাদ মতো লবণ। তারপরে কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু ফেটিয়ে নেবো ভালোভাবে। তো আমার কিন্তু কাঁটা চামচের সাহায্যে হয়নি, আমি কিন্তু খুব ভালোভাবে হাতে করে ফেটিয়ে নিয়েছি। আর এই যেদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি তেল, আর তেল দেওয়ার পর হচ্ছে ওই যে পেস্ট যেটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখন রান্না করছি। তো পেস্টটা বেশ ভালোভাবে অনেকক্ষণ নাড়ার পর শুকিয়ে শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। কড়াই সাইডটা কিন্তু পুড়ে পুড়ে যাচ্ছে। তো এরপর দিয়ে দেবো হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হচ্ছে গরম মশলা। তো আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একদম খুব সুন্দরভাবে পাকিয়ে নেব। তো চলো দেখি ওদিকে মাছটা হচ্ছে কাঁটা ছাড়ানো হয়েছে কি না। আর সাহায্য করছে হচ্ছে আমার দেওর। তো এই যে দেখো মাছটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর মাছটাতে কিন্তু আমি একটু মতো সয়াবিন কিন্তু আমি অ্যাড করেছি। তোমরা এটা চাইলেও পারো, না চাইলেও নাও পারো, কিন্তু সয়াবিনটা আমাদের খেতে খুব ভালো লাগে, সেজন্য আমরা সয়াবিনটা একটু কিন্তু অ্যাড করেছি। তো এরপর সয়াবিন আর হচ্ছে মাছটা হচ্ছে দিয়ে দিলাম। এভাবে মশলার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব আমি। তো চলো আমি এখন মেশাতে থাকি। এখানে দেখো অনেকক্ষণ নড়ার পর তারপরে হচ্ছে আমি নামিয়ে নিয়েছি। নামানোর পর একটু টেস্ট করিয়েছি দেওরকে। তো সে বলেছে অনেকটা ঝাল দিতে হবে এখনও। আবার আমি গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়োটা দিয়ে রেখেছি। আর এদিকে যে দেখো আমার বাচ্চাদের জন্য হচ্ছে, ওদের জন্য আলাদা করে হচ্ছে ওদের তুলে রেখেছিলাম। তো সেটা ওদের জন্য আগে বানিয়ে নেব, তারপর হচ্ছে আমাদেরটা বানাবো। আর এখানে যে দেখো আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি, যে লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা দিয়েছিলাম সেইটা। তো এবার হচ্ছে আমাদের হচ্ছে বানাবো। তো এটা যে কোনো শেপেই কিন্তু আনতে পারো। আমরা একটু লম্বা লম্বা টাইপের খাবো, তো লম্বা লম্বাই আমি বানাচ্ছি। অনেকে গোল বানায়, অনেকে ফিঙ্গার আঙুলের মতো বানায়। তো ঠিক আছে। আর হচ্ছে এই যে দেখো আমি আগে ডিমে চুবিয়েছি, ডিমের পর ব্রেডক্রামে চুবিয়েছি, তারপরে আবার হচ্ছে ডিমে চুবিয়েছি, তারপর হচ্ছে ব্রেডক্রামে চুবিয়েছি। তো আমি ডবল প্যাক দিয়েছি। তো এই যে দেখো ডিমের মধ্যে কিন্তু তেলের মধ্যে অনেকটা ফেনা হয়ে গেছে। তো সেটা আমার বর বলছে যে কিসের জন্য এত ফেনা, তেলটা নকল, হ্যানা ত্যানা অনেক কিছু বলছে। মানে সেগুলো হচ্ছে আমাকে রাগানোর জন্য। তো সেরকম কিছুই না, ডিম দিলে একটু তেলের ওপর একটু ফেনা হয়। ওই তো ব্র্যান্ডেড দেখতে গেলে হবে না, এখন সব থেকে বাজেট টায়ার হচ্ছে এমআরএফ এর। এখানে একটা লাইট ছিল না, লাগলো আমার মারে বাবারে করে দিলি তোমারে পায়ে লাগলো আমার। ওইটা অভ্যাস।
শীতের সকালে এরকম একটা তেলে ভাজা খেতে কার না ভালো লাগে, আর সত্যি সেটা হয় মাছের, উফ কি আর বলি। তো যারা তাদের অমূল্য সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ ভিডিওর শেষে একটা কিন্তু কমেন্ট করে যাবে, যাতে করে আমি বুঝতে পারি যে কোন বন্ধু আমার এই ভিডিওটা দেখে গেলে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।